ভাই, আমার মুখ দিয়ে যদি কিছু বেরিয়ে যায়, আমার যদি দুটো বল বেরিয়ে যায়, এর দায়ভার কি ফিফা নেবে? এরকম যে ম্যাচ আজকে যেটা দেখলাম, আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, অলরেডি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2022-এর। এরপর 2026-এ উই হ্যাভ নো এক্সপেকটেশন যে আর্জেন্টিনাকে জিততেই হবে। বাট এগেনস্ট কাবো ভারত, এরকম একটা টিম 63 র্যাঙ্ক ফিফা র্যাঙ্কিংয়ে, এরকম একটা টিমের এগেনস্টে উই অল এক্সপেক্ট দ্যাট যে আর্জেন্টিনা জিতবে, অবভিয়াসলি জিতবে। অ্যান্ড স্বভাবতই খেলা ওরকমভাবেই স্টার্ট হয়েছে যে হ্যাঁ, আর্জেন্টিনা জিতেই যাবে জিতেই যাবে, ওরকমভাবেই খেলছে। লিওনেল মেসি গোল স্কোর করলো। কিন্তু ভাই, এই টিমটা কি? কাবো ভার্দে টিমটা কি ছিল এটা? ওই যে সেকেন্ড যে গোলটা করলো কাবরাল, ওই প্লেয়ারটা, ওটা গোল ছিল কোনো? মানে এমি মার্টিনেজকে দেখিয়ে দিল যে লে, তুই হতে পারিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গোলকিপার, ইউ আর দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তুই সব কিছু সেভ দিতে পারি, ইউ ক্যান সেভ এভরি পেনাল্টি, মানে যা কিছু নিয়ে চলে আসবি, ইউ ক্যান সেভ এভরি অফ থিং। কিন্তু এই যে ওই যে শটটা করলো, হোয়াট ওয়াজ দ্যাট? এটাই ফিফা ওয়ার্ল্ড কাপ, এটাই মানে। এর নেক্সট ম্যাচ আর্জেন্টিনার হচ্ছে ইজিপ্টের এগেনস্টে, 7 জুলাই 9:30 PM ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে। কিন্তু এই যে আজকের এই ম্যাচটা যেভাবে খেলেছে আর্জেন্টিনা, এরমভাবে খেলতে থাকলে হেরে যেতে পারে ইজিপ্টের কাছে। অবভিয়াসলি এরমভাবে খেললে ইজিপ্টের কাছে হেরে যেতে পারে। বাট কাবো ভার্দে যেরকম পারফরমেন্স দিল, কেউ বলবে না এটা ওদের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ? দে আর প্লেয়িং লাইক, মানে 40-50 বছর ধরে তারা কোয়ালিফাই করে আসছে, তারা ওয়ার্ল্ড কাপে খেলে আসছে, এরকমভাবে তারা খেলছে। অ্যান্ড দে স্কোরিং গোলস, ফাকিং গোলস। ভাই, এরকম করে পায়ের তলাতে লিসান্দ্রো মার্তিনের পায়ের তলা দিয়ে বল মারছে এমি মার্তিনেজ, বুঝতে পারছে না বল চলে যাচ্ছে। দে স্কোর গোলস। তারা গোল কনসিড যেরকম করছে, তারা আবার দিচ্ছে, ওই ভরে দিচ্ছে পুরো। সারা রাত জাগা, সারা রাত জাগা। ইজিপ্টের খেলা দেখার পর তো আর কোনো ঘুমানোর চান্স নেই। তারপরে আবার এই আর্জেন্টিনার খেলা দেখা স্টার্ট করলাম। তার উপর আবার কি বলবো, এরকমভাবে যদি গোল কনসিড করে, একটা ভালো মুডে খেলা দেখছিলাম। লিওনেল মেসি গোল স্কোর হতো আজকে, শুধু একটা না, আরও 3-4টে গোল করতো। এই যে 40 ইয়ার্সের ভজনিয়া, এই যে গোলকিপারটা, হোয়াট আ পারফরমেন্স! আটখানা সেভ, আটখানা সেভ টোটাল ম্যাচে, এই আর্জেন্টিনার এগেনস্টে। সামওয়ান কমেন্টেড ইন আ পডকাস্ট ফিউ ডেজ এগো, আমি তার নাম নিচ্ছি না, বাট আমি যদি বলি কথাটা, এই লাইনটা, যে ফিফা হচ্ছে 5-6টা গেমের খেলা। না, যারা ফুটবল ফ্যান আছে, তোমরা ফুটবল খেলা দেখো, সবই বোঝো। অ্যাজ আ ফ্যান হিসাবে তোমাদের কি সত্যি মনে হয় এই ফিফা ওয়ার্ল্ড কাপ 4-5 গেমের খেলা, তুমি যদি মানে এটা অ্যাচিভ না করতে পারো, তাহলে কোনো যাই আসে না? হোয়াই আর ইউ প্লেইং দেয়ার? এই যে এরকম টিম কাবো ভার্দে দেখাচ্ছে, এইসব টিমগুলো, ছোটো ছোটো টিম, তারা সত্যিই দেখাচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ কী, তারা কীভাবে খেলতে এসছে, তারা তাদের মানে কী কী লাগানো আছে, জমি জমা সব বিক্রি করে তারা খেলবে এখানে। খেলতেই হবে, তাদের জিততেই হবে। আর কাবো ভার্দের যে মেন্টালিটি, হতে পারে তুমি আর্জেন্টিনা, মানে যে কেউ, হুএভার ইউ আর, যে কেউ হোক না কেন, উই উইল স্কোর এগেনস্ট ইউ। উরুগুয়ের এগেনস্টে 2 গোল কনসিড করেছে, 2 গোল দিয়েছে, কোনো যাই আসে না। অ্যান্ড আর্জেন্টিনা কে ভাই, ওয়ার্ল্ড কাপ খেলছে, ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন 2022 সালে লিওনেল মেসি গোল স্কোর করবে। ও গোলকিপারে আমাদের ভজনিয়া আছে, ডিফেন্স দেখে নেবে ভাই, লোপেস দেখে নেবে, কোনো চাপই নেই। আজকের ম্যাচে গোল স্কোর করেছে লিজান্দ্রো মার্তিনেজ, লিওনেল মেসি অ্যান্ড কুটি রোমারো, ওটা ওন গোল দিয়ে দিয়েছে। ওকে, দুটো গোলই এসছে ফ্রম সেট পিস। আর বাকি লিওনেল মেসি তো গোলস করবে, এটা তো আমরা জানি। ও এখন ফর্মে আছে, হাইস্ট গোল স্কোরার ইন দ্য ওয়ার্ল্ড কাপ, গোল্ডেন বুটের রেসে আছে, সব থেকে আগে আছে, 7 গোল করে বসে আছে। কিন্তু লিওনেল মেসিকে ছাড়া আর কোথায় বাকি যে ফরওয়ার্ড যারা রয়েছে, ওয়ার ইজ জুলিয়ান আলভারেজ, ওয়ার ইজ লতারো মার্তিনেজ, এত বড় বড় যে নামগুলো রয়েছে, কোথায় ওরা? সেকেন্ড হাফে মানে আর্জেন্টিনা জানে, কিন্তু একটা গাছাড়া ভাব দেখলাম এই টিমের মধ্যে, যে হ্যাঁ ঠিক আছে, খেলছে খেলুক, ছোটো টিম কি বড় টিম, উই ডোন্ট কেয়ার, খেলছে খেলুক, যদি গোল কনসিড করি তাহলে গোল দিয়ে দেবো, এরকম একটা ব্যাপার, সেইভাবেই খেলছিল। অ্যান্ড আমাদের ফ্যান যারা আছে তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না এই ম্যাচ দেখতে দেখতে, ভাই হার্ট রেট বেড়ে গেছিলো, এরকম অবস্থা। আর বাজে কথা, মানে আমি তো লিটারেলি ঘরে চিল্লাচ্ছি যে মানে এরকম কি করে হচ্ছে, আর্জেন্টিনা কি করে গোল কনসিড করছে, আর ওরকম গোল ওই ছেলেটা কি করে দিল এমিনে মার্তিনেজকে। দ্যাটস ফাইন, দ্যাটস ফাইন। নেক্সট ম্যাচ এগেনস্টে হচ্ছে আমাদের ইজিপ্টের এগেনস্টে। তো ইজিপ্টের এগেনস্টে ভালো ভালো প্লেয়ার আছে ভাই, আফ্রিকান ওই টিমটা সত্যি ভালো ভালো প্লেয়ার আছে। মো সালা ইজ দেয়ার, মো সালার আই গেস এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে। তো মো সালা এগেনস্ট লিওনেল মেসি, এরকম একটা ব্যাপার। বাট ইজিপ্টের এগেনস্টে আর্জেন্টিনার একটা ভালো এক্সাম হতে চলেছে, কারণ ইজিপ্টও খুব একটা ভালো টিম। আজকের ম্যাচ নিয়ে যদি আমি বলি, বাই প্লেয়ার পারফরমেন্স, ম্যাকঅ্যালিস্টার ওয়াজ অ্যাজ আ সিডিএম, সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডারে ম্যাকঅ্যালিস্টার খেলছিল, ভালো কথা খেলছিল। যে প্রোগ্রেসিভ পাসগুলো, ওগুলোর কমতি খুব বেশি হয়ে যাচ্ছিল, কারণ এই যে কাবো ভার্দে টিমটা, এই টিমটার যে মানে কোর মিডফিল্ড এত বেশি পরিমাণে কনজেস্টেড করে রাখছিল। আর আমাদের আর্জেন্টিনার 2 উইং, ঠিক আছে, তারা জায়গা বড় করছে,
কিন্তু ভিতরে ঢুকতে পারছে না, তারা জাস্ট ওখানে জায়গা বড় করছে, আবার ব্যাক পাস করছে, কিছু কিছু ক্ষেত্রে ক্রস আসছে, কিন্তু ক্রস নেওয়ার মতো প্লেয়ার ওখানে তো লতারো মার্টিনেজ নিতে পারছে না, সেই তো ওই ঝোলাচ্ছে ওখানে, ওরকমভাবে তো গোল হবে না। তো এই কাবো ভার্দের টিমটা এত সুন্দরভাবে ম্যানেজ করেছে এই পজিশনাল প্লে, তারপর হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এত সুন্দরভাবে ডিফেন্সিভলি ম্যানেজ করেছে না ভাই, সত্যি সত্যি ভাই স্যালুট, সত্যি। অ্যান্ড আমাদের আর্জেন্টিনার যে মিডফিল্ড, এই রদ্রিগো দে পল, দেন আছে আমাদের এনজো ফার্নান্দেস, এই যে এই প্লেয়ারগুলো, ভাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, রদ্রিগো দে পল হচ্ছে আমাদের রাইট ফ্ল্যাঙ্কে একটুখানি নিচে নেমে খেলে, ঠিক আছে, একটু নিচে নামিয়ে বল ক্যারি করে, তারপর ওই রাইট ফ্ল্যাঙ্কে আমাদের মেসি দাঁড়িয়ে থাকে, তাকে বল পাস করে অথবা ক্রস ক্রস দিয়ে দেয়, এরকম হচ্ছে রদ্রিগো দে পলের খেলা। মাঝখানে থাকে হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, আর হচ্ছে লেফট সাইডে থাকে হচ্ছে আমাদের ইনজো ফার্নান্দেস। কিন্তু ইনজো ফার্নান্দেসও কিন্তু খুব একটু উপরে উঠে খেলে সেরকম না, খুবই উপরে উঠে গেলে সেরকম না, ইনজো ফার্নান্দেজও হালকা নেমে খেলে, মানে দেখতে গেলে কিন্তু একটা মিডফিল্ডের যে লাইন সেটা কিন্তু একবার বরাবরই থাকে। দে ডোন্ট প্লে লাইক যে স্পেনে যেরকম হয়, একটা সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে রদ্রির মতো, আর বাকি পেদ্রি বল ক্যারি করবে, একজন ড্যানি অলমো হয়তো উপরে লাইন ব্রেক করবে, এরকম একটা ব্যাপার, সেরকম কিন্তু না। আর্জেন্টিনার ক্ষেত্রে পুরো ব্যাপারটা অন্যরকম। অ্যান্ড মেসি দেখ সেখানে রান করছে না, তো সেখানে তো বাকি সব প্লেয়ারগুলোকে এক্সট্রা লেবারগিরি করতেই হবে, তাই না? আর সেই জায়গাটাতে ফার্স্টের দিকে আর সেকেন্ড হাফের কিছুটা প্লেয়ারগুলো একটু পিছিয়ে পড়ছিল, বাট আফটার দ্য সাবস্টিটিউশন বাকি যে প্লেয়ারগুলো যখন আসলো, জুনিয়র আলভারেজ, তারপর হচ্ছে ওইদিকে নিকো গঞ্জালেজ, এইসব প্লেয়ারগুলো যখন সাবস্টিটিউট হয়ে আসলো না, তারপর আর্জেন্টিনার খেলাটা একটু ফ্লোতে আসলো, তারা অ্যাটাক করা স্টার্ট করলো। মেসি গোল হতো ওই যে ফ্রি কিকে, ভাই ভসনিয়ার যে সেভগুলো দিচ্ছিল, কী ছিল ওই সেভগুলো, রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে, সেগুলোও সেভ দিয়ে দিচ্ছে ভসনিয়া, মেসি টপ কর্নারে রাখছে ফ্রি কিক, সেটাও সেভ দিয়ে দিচ্ছে, 1:1 মেসির সাথে, সেটাও সেভ দিয়ে দিচ্ছে। ভসনিয়া কী চাইছিল ওটা কি? আরে ভাই ওটা মেসি, তুই তো মান্যতা দে, মেসি ভাই 8খানা ব্যালন্ডিয়র জিতে বসে আছে, এরকম করে সেভ করলে তো চলবে না। অ্যান্ড রেফারিকে নিয়েও কিছু বলবো যে আই গেস দ্যাট ওয়াজ হ্যান্ডবল, ওগুলো পেনাল্টি বক্সে ওটা হ্যান্ডবল ছিল ভাই, কিন্তু হ্যান্ডবল দিল না। কারণ ঠিক আছে, আই নো যে বডির মধ্যেই ছিল, বডির থেকে হালকা বেরিয়েছিল হাতটা, এই জিনিসটা কিন্তু চেক হতেই পারতো। আফটার অল মানে এই ম্যাচ দেখার পর শেষ শেষ পর্যন্ত জিতলো, আর্জেন্টিনা জিতলো। অ্যান্ড ঠিক আছে, আমরা যতই ক্যাজুয়ালি থাকি যে উই ওন দ্য ওয়ার্ল্ড কাপ, কিন্তু তা সত্ত্বেও ভাই বুকের ভেতরটা একটু ধরপড় ধরপড় করে যে কি হবে শেষ পর্যন্ত। অ্যান্ড আর্জেন্টিনা সেই হার্ট রেটটা আরও অনেক উপরে নিয়ে গেছে।